ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 61 নম্বর পাতায় দেখে নাও, কোষে দেখি 4 কোষে দেখি 4 এই চ্যাপ্টারের রোমান সংখ্যা লিখি। রোমান হরফের আর হিন্দু আরবিক সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলো পড়বো এবং ভবিষ্যতে খুব কাজে লাগবে। আমরা এই চ্যাপ্টার করব। এই চ্যাপ্টার করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখো। কারণ বলছি, আমি যখন তোমাদের প্রথম কোনো শিক্ষামূলক ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে। চলো, হিন্দু আরবিক শব্দ এবং রোমান শব্দ আমরা কিভাবে শিখবো দেখে নাও। খুব ভালো করে মন দিয়ে দেখো, সব শিখে যাবে, অবশ্যই শিখে যাবে। আমরা প্রথমে দেখো লিখছি, আমি কতগুলো সংখ্যা লিখবো, এই সংখ্যাগুলোকে তোমরা অবশ্যই মনে রাখতে হবে। আমি প্রথমে লিখছি রোমান সংখ্যা। দেখে নাও, আমি প্রথমে, এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 4 চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 4। তাহলে কোষে দেখি 4 পেজ, তোমার পেজ নম্বর হচ্ছে 61। অ্যাকচুয়ালি শুরু হয়েছে 59 থেকে, 59 থেকে হয়েছে 61। রোমান সংখ্যা, বলি এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু অটোমেটিক আমরা আগে শিখেছি। আমরা যখন প্রথম শ্রেণীতে পড়তাম এইরকম প্রথম 1 লিখতাম, দ্বিতীয় শ্রেণীতে পড়তাম 2 লিখতাম, তৃতীয় শ্রেণীতে পড়তাম এইরকম 3 লিখতাম। এগুলোকে রোমান সংখ্যা বলা হয়। কেন রোমান সংখ্যা বলা হয়? এগুলো প্রথমে রোমে ব্যবহার করেছিল, রোমের মানুষরা ব্যবহার করেছিল বলে তাদের রোমের নাম অনুসারে এই সংখ্যার নাম হয়েছে রোমান সংখ্যা। আর আমরা এই যেমন 1, একে আমরা এখানে আমরা 1 লিখি, এটা 2 লিখি, এটা 3 লিখি। এগুলো হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা বলা হয়। এগুলোকে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা। হ্যাঁ, আরবিরা এবং হচ্ছে হিন্দুরা এইরকম ব্যবহার করে, এই জন্য একে বলা হয় হিন্দু আরবিক সংখ্যা। আমাদের কতগুলো সংখ্যা মনে রাখতে হবে? এই 7টা মূল সংখ্যা মনে রাখতে হবে। মূল সংখ্যা মনে রাখলে আমাদের হয়ে যাবে। চলো দেখো, আমি লিখছি এই রোমান সংখ্যা, তারপরে আমি 100 পর্যন্ত লিখে দেবো রোমান সংখ্যা। এই 7টা সংখ্যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, রোমান সংখ্যা আর হিন্দু আরবিক সংখ্যা। দেখে নাও, হিন্দু আরবিক সংখ্যা, হিন্দু আরবিক সংখ্যা। তাহলে রোমান সংখ্যা দেখো কতগুলো সংখ্যা মনে রাখবো আমরা। দেখো লিখছি, বাংলা লিখছি 1, হিন্দু আরবিক সংখ্যা 1, 5, 5-কে 10 দিয়ে গুণ করো, তা 1-এর পরে 5, 5-এর পরে 10, 10-এর পরে আমরা মনে রাখবো 50, 50-এর পরে 100, 100-র পরে 500, 500-র পরে 1000। আমাদেরকে এই 7টা সংখ্যা মনে রাখতে হবে, 1, 5, 10, 50, 100, 500, 1000। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7টা। আমি 7টা সংখ্যা বলেছি, এই 7টা সংখ্যা মনে রাখতে হবে। এই দেখো 1, এই রোমান সড়ক লিখবো এইরকম 1, 5 এইটা লিখবো আমরা 5, 10 লিখবো x, 10-কে লিখবো x, 50 আমরা 50-কে লিখবো l, 100 আমরা 100-কে লিখবো c, 500 500-কে লিখবো d, আর 1000-কে লিখবো m। তাহলে এইবারে একটা জিনিস দেখো, লজিক দেখাচ্ছি। 1-এর সঙ্গে 10 গুণ করো 10 হবে, 10-এর সঙ্গে 10 গুণ করো 100 হবে, 100-র সঙ্গে 10 গুণ করো 1000 হবে। দেখেছো? তাহলে আমাদের মনে রাখতে হবে একটা ছেড়ে IXCM। আর কি রয়েছে দেখো, 5-এর সঙ্গে 10 গুণ করো 50, 50-এর সঙ্গে 10 গুণ করো 500। তাহলে এই হলো। এইবারে আমাদের মনে রাখতে হবে x, তাহলে 1 হচ্ছে 1, 5 হচ্ছে v, 10 হচ্ছে x, 50 হচ্ছে l, 100 হচ্ছে c,
500 হচ্ছে ডি, আর 1000 হচ্ছে এম। এইখানে কতগুলো লজিক আছে আমি দেখাচ্ছি, দেখে নাও। ভিএলডি, দেখেছ, ভিএলডি মানে 5 10 50 10 500, তাহলে ভিএলডি মানে 5 আর এল হচ্ছে 50 আর ডি হচ্ছে 500। কোনো বড় সংখ্যার আগে এটা লেখা যাবে না, মানে এটা বিয়োগ হবে না। মানে একটা বোঝাচ্ছি, দেখো বিয়োগ বলতে কি, দেখো একটা আমি 1 লিখেছি এই রকম, আমি এবার দেখাচ্ছি। দেখো আমি 1 লিখলাম, হিন্দু আরবিক সংখ্যায় 1, রোমান হরফে হবে 1। 2 লিখলাম, এটা রোমান হরফে হবে 2টো আকার। 3 লিখলাম হিন্দু আরবিক, রোমান হরফে লিখলাম 3টে আকার। 4 লিখলাম, রোমান হরফে আমি এই রকম 4টা আকার দিয়ে দিতাম, কিন্তু এই রকম 4টা ব্যবহার করা যায় না। তাহলে 4টা ব্যবহার করা যায় না, এখানে বলি 1। 2 মানে কি, এই যে 2 দুটো এইখানে দেখো, 1 যুক্ত 1 সমান হলো 2, দেখো 2। 3 1 যুক্ত 1 যুক্ত 1 সমান হলো 3, কিন্তু 4 যদি হতো তাহলে 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1, তাহলে তো আমরা 4 করে দিতাম। কিন্তু না, বলা রয়েছে 4 এরকম হবে না, 4টা আকার বা কোনো রকম ব্যবহার করা যাবে না। তাহলে কি, আমরা 5 শিখলাম, 5 দেখানো হয়েছে ভি, তাহলে ভি থেকে দেখো 5 বিয়োগ 1, তাহলে কি হবে 4। 5 থেকে 1 বাদ গেলে 4, তাহলে এখানে 5 মানে কি ভি, তার থেকে 1 বাদ দাও বিয়োগ 1, তাহলে বিয়োগ 1 মানে এরকম করে এই বিয়োগটা যখন হবে তখন এই একটা বাম দিকে চলে আসবে, মানে এই দিকে চলে এলো, দেখো আইভি, তাহলে 5 হয়ে গেল আইভি। আর 5 শিখেছি আমরা, 5 শিখেছি এই যে 5, 5 মানে কি ভি। তাহলে 6, 6 মানে কি, দেখো 5 আর 1, 5 যুক্ত 1 সমান 6, তাহলে ভিআই, তাহলে 6 হলো ভিআই। 7 কি, তাহলে ওই রকম ভিআইআই মানে ভি যুক্ত 1 যুক্ত 1, ভি মানে 5 যুক্ত 1 যুক্ত 1 সমান 7, 7 হলো। 8 ঠিক এইরকম 8, ভিআইআইআই 3টা, দেখো ভি মানে 5 যুক্ত 3টায় 1টা যুক্ত 1টা যুক্ত 1টা সমান কটা হলো 8টা। এইবার দেখো যদি 9 হতো, আমরা 4টা আকার দিলে হতে পারে, কিন্তু 4টা বলেছি ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে, 10 থেকে 1 বাদ দাও, তাহলে কি হয় 9। 10 থেকে, তাহলে 10-এর কি শেখানো হয়েছে, 10 মানে এক্স, তাহলে এক্স থেকে বিয়োগ 1, তাহলে দেখো 1 মানে কি বলেছি, বাম দিকে চলে আসবে এই, তাহলে 9, দেখো 9 হয়ে গেল 9। এবার 10 শেখানো হয়েছে, 10 কত, এই যে 10, তাহলে 10 হচ্ছে এক্স, তাহলে 10x হয়ে গেল। এইবারে দেখো আমি কি বলেছি, ভিএলডি 5 50 500, এই 3টার কিন্তু বিয়োগ করা যাবে না। দেখো বিয়োগ বলতে এই বড় সংখ্যার আগে এটাকে বিয়োগ করা হবে না। যেমন ধরো কীরকম বিয়োগ করা যাবে না, দেখো 500, 500 এটা বলছে কখনো বাম দিকে বসানো যাবে না এই সংখ্যাকে। এইবারে বলছে শুধুমাত্র 1 মানে এই যে আকার 1, এইটা ভিএক্স থেকে বিয়োগ হবে, ভি থেকে বিয়োগ হবে। দেখো ভি থেকে 1 বিয়োগ করলে কত হবে, এইটা এদিকে চলে আসবে, তাহলে 4 হয়ে যাবে। আর 9 থেকে বিয়োগ হবে, 10 থেকে, 10 বিয়োগ 1 সমান কি হবে 9, দেখেছো। তার মানে মনে রাখতে হবে, একটা কোথা থেকে বিয়োগ হবে, 5 থেকে বিয়োগ হবে 1 সমান হয়ে যাবে 4, আর 10 থেকে বিয়োগ হবে 1 সমান হয়ে যাবে 1x, মানে 9 হয়ে যাবে। তাহলে মনে রাখো যে 1 ভি এবং 10 মানে 5 আর 10 থেকে বিয়োগ হবে। আর কি হবে, এক্স শুধুমাত্র এলসিএম থেকে বিয়োগ হবে, এক্স কোথা থেকে বিয়োগ হবে, এলসিএম থেকে বিয়োগ হবে। তাহলে দেখো এক্স মানে কত 10, এল মানে কত দেখে নাও, এল মানে 50, তাহলে 50 বিয়োগ 10 তাহলে কত হবে 40, তাহলে 50-এর কি এল, তাহলে এল বিয়োগ 10, 10 মানে কত এক্স, তাহলে 10 মানে এক্স,
তাহলে এক্স মানে এইদিকে চলে আসবে, তাহলে এক্সেল। বুঝতে পেরেছ? তাহলে বলেছি এক্স এলসিএম থেকে বিয়োগ হবে, তাহলে এল থেকে এক্স বিয়োগ হলে এক্স এল মানে কত, এটা দেখো এল মানে হচ্ছে এই যে এখানে বলছি এল মানে 50, আর সি মানে 100, আর এম মানে 1000। এই এলসিএম থেকে এক্স বিয়োগ হবে, তাহলে এক্স দেখো 50 থেকে এক্স বিয়োগ করলে 10, 40 হলো, 40-এ দেখো এক্সেল, মানে এল হচ্ছে 50, তার থেকে 10 বিয়োগ করলাম, 10-এর চিহ্ন এক্স, এই যে 10-এর এইটা হচ্ছে 10, 10-এর চিহ্ন এক্স, তাহলে কলে এই এক্সটা বাম দিকে এলে এক্সেল, এক্সেল মানে হচ্ছে 50, দেখে নাও এক্সেল পরে লিখবো 40। এরপরে যদি আমরা সি থেকে বিয়োগ করি, সি মানে কত 100 বিয়োগ 10, তাহলে কত হবে 90, তাহলে 100-র চিহ্ন কি, 100-র চিহ্ন সি, বিয়োগ 10, তাহলে এক্স সমান কত হবে এক্স সি, এক্স সি, তার মানে হবে 90, এক্স সি হলে কত হবে 90। এইবারে এম মানে কত 1000 বিয়োগ 10 মানে এক্স 10, তাহলে কত হবে 10 হলে 990, তাহলে আমি এখানে ব্যবহার করছি এম কত, এম বিয়োগ 10 এক্স সমান কি হবে এক্স এম, তাহলে এইটা হবে 990। এই যে জিনিস, এই জিনিসগুলোকে আমাদের করতে হবে। এইবারে আমাদের মনে রাখতে হবে এল এক্স এলসিএম থেকে বিয়োগ হবে, এক্স এলসিএম থেকে বিয়োগ হবে, বিয়োগ হলে আগের দিকে চলে আসবে, আর সি কেবলমাত্র ডিও এম থেকে বিয়োগ হবে, সি দেখে নাও এই যে সি মানে 100, সি হচ্ছে কেবলমাত্র ডি ও এম থেকে বিয়োগ হবে, ডি ও এম থেকে। সির মানে কত, সি মানে দেখো 100, সি মানে 100, ডি মানে কত, ডি মানে 500, আর এম কত 1000, তাহলে সি হচ্ছে ডি আর এম থেকে বিয়োগ হবে। তাহলে দেখো যদি আমি এখানে করি ডি থেকে বিয়োগ, তাহলে ডি বিয়োগ সি, তার মানে কি ডি কত 500 বিয়োগ 100 সমান কত 400, 400 আমরা লিখলে ডি বিয়োগ সি, আমি বলেছি এদিকে রাখুন আগের দিকে, তাহলে সি ডি এইটা হয়ে গেল 400। এরপরে কি যদি আমরা 1000 থেকে এম থেকে বিয়োগ করব, এম থেকে যদি বিয়োগ করি 1000 বিয়োগ এম, 1000 থেকে সি বিয়োগ করব, সি মানে 100, তাহলে কত হবে 1000 থেকে 900 হয়ে গেল, তাহলে 900 মানে কি, তাহলে 1000-এর চিহ্ন কি এম, বিয়োগ 100, 100-র চিহ্ন কি সি, তাহলে কি এটা হবে আগে সি পরে এম, সিএম, তাহলে হয়ে গেল 900। এইবারে দেখো, এইবারে আমি তোমাদেরকে সংখ্যাগুলো বইয়ের মধ্যে লিখে দেখাচ্ছি কীরকম হবে, দেখে নাও তোমরা পরপর বুঝে যাবে। দেখো এখানে আছে একটা আকার, দেখো 2 দুটো আকার, 3 তিনটে আকার, 4 চারটা আকার হবে না, কি করবে, তাহলে 5 থেকে বাদ দাও, 5 মানে কি ভি, ভি থেকে 1 বাদ দাও, তাহলে কি দেখো 5 থেকে 1 বাদ গেলে 4 হয়, তাহলে ভি থেকে 1 বাদ গেলে 5, তাহলে এই আকারটা বাম দিকে চলে আসবে, তাহলে আই ভি, তাহলে 4 হলো আই ভি। 5 আমি বলেছি তোমাদেরকে বলেছি, এই দেখে নাও এই কটাগুলো শিখতে হবে, 1 5 10, এই যে 1 5 10 50 100 500 1000, এই কটা শব্দ এই তোমাদের অক্ষর শিখে রাখতেই হবে। এরপরে দেখো কি করবে তোমরা, 5 মানে ভি লিখে দাও, 6 দেখো 6 মানে ভি আই, 7 ভি দুটো আই মানে এই 2, 5 মানে 5 যুক্ত 1 যুক্ত 1 সমান 7, 8 ভি তিনটা আকার, 9 যদি এইটাকে আমরা করি 1 2 3 4, বলেছি 4টা ব্যবহার করা যাবে না, তাহলে 9 মানে কি 10 থেকে 1 বিয়োগ, 10 থেকে 1 বিয়োগ তাহলে 9 হয়, 10-এর চিহ্ন কি এই যে এক্স বিয়োগ 1 আকার, তাহলে 10 থেকে 1 বাদ মানে এইটা এইদিকে চলে আসবে, মানে এই হয়ে গেল 9। এবার দেখো 10 আছে 11 এক্স আই,
12xii দুটো আঁকা। 13 তাহলে কি করব xii 13। এইবারে 14 কি করব 14 মানে আমাদের লিখব 10 আর 4। তাহলে দেখো 10-এর চিহ্ন কি এইটা, আর 4-এর 1 4। দেখো 10 আর এই যে 4, এটা 4-এর হচ্ছে xv আর 10-এর হচ্ছে x। তাহলে আমরা লিখব xiv। 15 তাহলে 10 এইরকম চিহ্ন আর 5 হচ্ছে v, দেখো 5 এইটা, তাহলে 5 লিখে দিলাম। 16 xvi। 17 xvii মানে এটা 7-এর চিহ্ন। 18 xvii 8টা 8 আমরা শিখেছি, 10-এর পরে 8। 19 আমরা 9 এইরকম লিখে শিখেছি আগে, তাহলে আগে লিখব 10 তারপরে লিখব 9, 10 আর 9 19। নাহলে 20 দেখো 20 এই হয়, এর থেকে 1 বিয়োগ, তাহলে এইটার থেকে এই 10 আর এইটা 9 হয়ে যাবে xix। আর 20 দেখো দুটো x 20। এইবারে দেখো 21, এই দেখো 21 xxi। 22 xxii। 23 xxii। তাহলে 24 x দেখো 20 হলো 10 20, 14 লিখো 4 1 4, এই যে উপরে লিখেছি 1 4। এইটা 1 থেকে 10 ভালো করে আগে জেনে নিতে হবে, তারপরে দেখে নাও। এরপরে 25, তাহলে x 20 আর 5 25। দেখো 26, এই দেখো 10 20 আর vi 26 27, তাহলে 10 x 20 আর 7 লিখো v 5 6 7। এরপর দেখো 28, তাহলে 10 20 আবার v মানে 25 26 27 28। 29 হবে না, তাহলে 30 লিখব কি x 30 তিনটা, তার থেকে একটা বাদ, তাহলে 20 দেখো 10 10 20 আর 9 লিখে দাও 29। এই তো, তাহলে x x i x 29 হয়ে গেল। এরপরে কি করব আমরা 30 লিখব। দেখো 30 করা আছে 3টা x, 3টে ব্যবহার করা যায় একই চিহ্ন, তারপরে 4টা ব্যবহার করা যাবে না। 31 10 20 30 আর 1 32, 10 20 30 31 32। 33 10 20 30 31 32 33। 34, তাহলে 10 20 30 34 1 4 মানে iv। এরপরে 35 x x x 30 আর 5 35। 36 10 20 30 vi 36। 37 দেখো 10 20 30 35 36 37। 38 10 20 30 30 8 দেখো 5 35 36 37 38। এইবারে 39, দেখো 40 আছে এক্সেল, তাহলে 40 এক্সেল করে দেওয়া হয়েছে, তাহলে 40 থেকে বাদ দিয়ে দেব আমরা, 40 থেকে 1 বাদ দেব। তাহলে আমরা কি লিখব, এই যে 39 দেখো 10 20 30 আর 9 কীরকম লেখা হয় i x 39, 40 লিখে দিলাম এক্সেল। 41 এই যে এক্সেল 40 তারপর 1। 42 দেখো 40 41 42। 43 এক্সেল মানে 40 41 42 43। 44 দেখো এক্সেল মানে 40 আবার 4 লিখব 1 4 44। 45 তাহলে এক্সেল মানে 40 5 লিখব ভি। এইবারে 46 দেখো এক্সেল 40 ভিআই মানে 46। 47 তাহলে এক্সেল মানে 40 7 লিখব ভি আই আই লিখব, তাহলে হয়ে গেল। এরপরে দেখো 48 তাহলে এক্সেল মানে কত 40 48 লিখব ভি আই 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 8, তাহলে 40 আর 48। 49 দেখো 50 থেকে বাদ যাবে 49, তাহলে আমরা 40 যদি এক্সেল লিখি দেখো এক্স এল 40 হলো। 9 আমরা কীরকম লিখি এক্স আই, দেখছো 9 এরকম লিখি, তাহলে 50 হলে এল হয়ে গেল, তাহলে 50 এল, তাহলে 50 পর্যন্ত শিখে নিলাম। এরপরে চলো আমরা 51 থেকে শিখব। দেখো আমরা 50 তাহলে কি লিখলাম এখানে দেখে নাও, 50 হচ্ছে এল,
এইখানে দেখে নাও 50, 50 হচ্ছে এল। এবার 50 যদি এল হয় ওটা মনে রাখতে হবে, আমি এখানে লিখে দেখিয়েছি, কিন্তু এই 7টা মনে রাখলে হয়ে যাবে। এই 7টার পরে এরপরে তোমাদের মনে রাখতে হবে 1 2 3 4 5 6 7 8 9, এরপর আর কোনো সমস্যা নেই। দেখে নাও আমি এবার 50 থেকে দেখাচ্ছি। 50 কি এল, তাহলে এল আর 1 হলো 1। তারপরে দেখো এল 50 1 2 52, 50 51 52 53, তাহলে এল মানে 50 54 আইভি। এই দেখো এটা 4 আগে শিখেছি। 5 দেখো ভি এল ভি, 50 এল 6 ভিআই, 57 তাহলে এল 7 লিখো ভি আই আই, হয়ে গেল। 58 দেখো এল 8 কীরকম লিখি ভি আই আই আই। তারপরে দেখো 59 এল আই এক্স 9 60। এইবারে এইটা 60টা বুঝে নাও, তাহলে 60টা কীরকম বুঝবে দেখে নাও। 50 লিখো কি এল আর 10, 50 আর 10 100, দেখো 50 আর 10 100 50 আর 10 60 হয়, তাহলে এল 50 আর 10 কীরকম লিখি এক্স এল এক্স, এল এক্স হয়ে গেল। তাহলে 60 আমরা 60 লিখে দিলাম এল এক্স। তাহলে 61 কী লিখবো এল এক্স 60 আর 1 61, এল এক্স 2 2 মানে 62, তার 63 লিখবো এল এক্স 3টা আকার, দেখো 60 61 62 63, 64 লিখবো এল এক্স আই ভি মানে 14, এই দেখো 50 60 আর 4 64, 65 লিখবো এল এক্স 5 মানে ভি এল এক্স ভি, 66 লিখবো এল এক্স ভি আই, 67 লিখবো এল এক্স ভি আই আই, তারপর 68 লিখবো এল এক্স ভি আই আই আই। এইবারে 69 লিখবো, 60 লিখে দাও এল এক্স 60 আর 9 কীরকম লিখি আই এক্স, 60 হয়ে গেল। দেখো এল এক্স 59 আর 60, 70 লিখবো। 50 কীরকম লিখবো বলো এল 50 আর 70 মানে কি দেখো 50 যুক্ত 10 যুক্ত 10, তাহলে 50 10 যুক্ত 10, তাহলে 50 10 কী লিখুন এক্স আর 10 এক্স, তাহলে 50 60 70। এবার দেখো 71, 50 60 70 1 71, 72 50 50 60 70 71 72, 73 50 এল এক্স 60 70 71 72 73, 74 এল এক্স 50 60 70 74 4 লিখে কীরকম আইভি, 75 এল এক্স এক্স 50 60 70 5 75। এরপরে কি 76 50 60 70 6 লিখে আইভি 76। এরপরে 77 দেখো 50 60 70 আর 7 লিখে দিয়েছি, 8 লিখবো 50 60 70 8 1 ভাই 78। এইবারে 79 দেখো 50 60 70 9 কীরকম লিখবো আই এক্স 79। এইবারে 80 তাহলে দেখো 50 60 70 80, দেখো 3টা ব্যবহার করা যাবে 4টা করা যাবে না। 90 হলে 50 60 70 80 90 আধ একটা করা যাবে না, তাহলে 80 হলো। 81 দেখো 50 60 70 80 81, 82 তাহলে 50 60 70 80 81 82, 83 50 60 70 80 81 82 83, 84 50 60 70 80 4 লিখতে হয় আইভি, 85 50 60 70 80 5 লিখতে হয় ভি, 86 50 60 70 80 6 লিখতে হয় ভিআই, 87 50 60 70 80 7 লিখতে হয় ভিআইআই, 88 50 60 70 80 8 লিখলে ভিআইআইআই 3টা আই। 89 তাহলে দেখো 89 কীরকম লিখব দেখো 50 60 70 80 আর 9 কীরকম লিখি আই এক্স, এই লিখে দিলাম 89। এইবারে 90 একটু শেখাবো। এই দেখে নাও 90 আমরা যদি 90 করি তাহলে দেখো 90কে আমরা এরকম লিখতে পারি এল মানে এটা এল এক্স
80 যে হলো 80, দেখো এটা 50 60 70, 50 60 70 80, আবার একটা 90 দিয়ে দিতে পারি। দেখো 50 60 70 80 90, বলেছি এইরকম চারটা ব্যবহার করা যাবে না। তাহলে কি করব, 90 মানে কি আমরা 100 বিয়োগ 10 করতে পারি। তাহলে 100 কি সি বলেছিলাম, 100 দেখো লিখেছিলাম সি, মনে রাখো, এই দেখো 100 সি লিখেছি। তাহলে সি বিয়োগ, তাহলে আমরা এইটা লিখছি, দেখো 100 বিয়োগ 10 সমান হবে 90। 100 কত, 100 সি বিয়োগ 10, 10 মানে কত, দেখো এক্স, তাহলে 10 এক্স, তাহলে এটা কী করতে হবে, এক্স তো ওধারে থাকবে না, এক্স আগে আসবে, এক্স সি, দেখেছো, তাহলে এক্স সি, তাহলে 90 কত হয়ে যাবে, এক্স সি। দেখে নাও 90 হবে এক্স সি। 91 দেখো এক্স সি আর 1, 92 এক্স সি, মানে এটা 91, এটা 90 মনে রাখতো, 90 91 92 দুটো আকার। 93 এক্স সি, একটা দুটা তিনটা 93, 94 এক্স সি আর 4 আইভি 94, 95 এক্স সি আর 5 ভি 96, এক্স সি আর ভি আই 96, 97 এক্স সি ভি আই আই মানে 7টা, 98 এক্স সি ভি আই আই আই, 99 দেখো এক্স সি 90 আর 9 আই ভি আর 100 সি। এইটা তোমাদের হয়ে গেল। এরপরে কিছু আছে, এইগুলো দেখে নাও, এইগুলো দেখে নিলে বুঝে যাবে। দেখে নাও এইবার কোষে দেখি 4-এর কিছু আছে, এইগুলো কিন্তু আগে শিখতে হবে। এই যে ধারেরগুলো, এইগুলো পুরো 100 পর্যন্ত দেখিয়ে দিলাম। এরপর দেখো এইটা দেখতে হবে, কোষে দেখি 4 7, আমরা 7 কীরকম লিখব, আমরা 7কে লিখব ভি মানে 5 6 7, 9 লিখব কি না, আমরা 10 থেকে, দেখো 10 থেকে 1 বাদ দিলে হয় 9, তাহলে 10-এর চিহ্ন কি এক্স বিয়োগ 1, তাহলে 1, তাহলে এইটা এইদিকে চলো আই এক্স, তাহলে আই এক্স 9, 14 তাহলে 10 লিখবো আর 4 লিখবো, দেখো 10 আর 4 আই ভি, 25 দেখো 10 20, 10 10 20 আর 5 লিখবো ভি, 36 10 20 30 আর 6 লিখবো, তাহলে ভি আই 6। এরপরে 54, আগে লিখবো আমরা 50, 54 তাহলে 50 কি না এল আর 4 কি আই ভি, তাহলে এটা 54 হয়ে গেল। আগে মনে রাখতে হবে কিছু কিছু, আমি যে বলেছি এই 6টা মনে রাখতেই হবে। দেখে নাও, এই যে 1 5 10 50 100 আর 500 1000, 1 হচ্ছে আই, 5 হচ্ছে ভি, 10 হচ্ছে এক্স, 50 হচ্ছে এল, 100 হচ্ছে সি, 500 হচ্ছে ডি। বিশেষ করে সি পর্যন্ত মনে রাখতে হবে, এই মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এরপরে দেখো, এরপরে কি বলেছে, 50 এল আর 5 এইটা 60 65, দেখো এল কি 50, আবার 60 মানে 10, দেখো এল এক্স 60 আর 5 এই 79, তাহলে 79 দেখো 50 এক্স এল 50, তাহলে 60 70 80, 50 60 70 80 আর 9 আমরা লিখব আই এক্স 9। 90, 90 মানে 100 থেকে 10 বাদ দিলে 90 হবে, তাহলে 100 কেন, দেখো আমি যদি এই রকম ব্যবহার করি, দেখো এইখানে 50 এল 70 80 90, 50 60 70 80 90, বলেছি না চারটা একই রকম ব্যবহার করা যাবে না, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90। এইবারে বলেছি 100, 100 তোমাকে মনে রাখতে বলেছি, 100 দেখে নাও, 100 সি, সি থেকে দেখো সি থেকে 10 বিয়োগ এই যে 10, তাহলে এটা হবে এক্স সি, কারণ 100 বিয়োগ 10 তাহলে হবে 90, তাহলে 100 কি সি 10 বিয়োগ, তাহলে এক্সটা বাম দিকে আসবে এক্স সি। তাহলে এখানে আমরা কি লিখব, আমরা 90কে লিখব এক্স সি। 98, তাহলে 90 কি হলো এক্স সি, তাহলে এক্স সি 8 ভি আই 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 8 হয়ে গেল, তাহলে 98 লিখে দিলাম। এরপরে দেখো 2-এর দাগে, নিচের 2-এর দাগে দেখো, এটা বলছে নিচের, এটা কিন্তু মনে রাখতে হবে, নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি, এগুলো কিন্তু হিন্দু আরবিক সংখ্যা, 7 9 14 25 এগুলো হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা, এগুলোকে আমরা এরপরে যেটা লিখছি রোমান সংখ্যা। এবার এখানে রোমান সংখ্যায় আছে
হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে। দেখো IX মানে এটা 9, এটা দেখো 5 6 7 8, এটা হচ্ছে 8, 5 6 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে IX মানে 5 থেকে 1 বাদ মানে এদিকে এসছে, এটা হচ্ছে 4, এটা 5 6, এটা দেখো 10 20 30, এটা 30, এটা দেখো 10 20 30 আর IX মানে 9, তাহলে কত হবে 39 39। এইবার দেখো এটা L মানে কত 50, 10 বাদ মানে XL মানে 40, আর এটা দেখো XL 40 আর এটা 9, তাহলে 49, XL I দেখো 40 আর 1 41, LV এলটা কত বলো, এলটা বলো কত, এল হচ্ছে 50, তাহলে 50 আর 5 55। এবার দেখো এটা কত, এল মানে 50, IX মানে 9, তাহলে 5 9 59, LX এলটা কত 50 আর এটা 10 60, LXC সি কত বলেছিলাম মনে করো, দেখে নাও সি কত, এই দেখে নাও সি হচ্ছে 100, এইগুলো মনে রাখতে হবে। সি যদি 100 হয়, এইবার দেখো সি থেকে 10 বাদ, 100 থেকে 10 বাদ হলে এটা 90, দেখো XC 90 আর 5 95, এরপরে দেখো 95 10 10, এটা X মানে 10 10 10 20, 20 আর 6 26, X আর এটা 10 আর 1 কত হলো 11, দেখো 10 20 30 আর VI মানে 6, 30 6 36, XL দেখো L মানে 50, X বাদ XL 40 40 আর 5 45, LX দেখো L মানে হচ্ছে 50 10 10 20 50 60 70 আর 5 75, এই হয়ে গেল। এইবারে দেখো এখানে কিছু দেওয়া আছে, কোনটি সঠিক খুঁজি। দেখো XL আমি এটা 40 বলেছে, 40 XL আর 10 20 30 40 এরকম চারটা ব্যবহার করা যাবে না বলেছি, তাহলে 40 মানে কি 50 বিয়োগ 10, তাহলে সমান হয় 40, 50 কি L, তার থেকে 10 বাদ দাও, 10 মানে X, তাহলে Xটা বাম দিকে আসবে XL, তাহলে এইটা সঠিক। এইবার দেখো 49 49 50 50-এর আগে যে হবে 50, দেখো এইটা বলেছে L 50, 1 বিয়োগ করলে বলেছে আগেই বলে দিয়েছি বড় সংখ্যা নিচে বিয়োগ করা যাবে না, তাহলে এইখানে দেখো XL হচ্ছে 40 আর IX হচ্ছে 9, 40 একে 49, এটা ঠিক। এরপর দেখো 90, দেখো এটা 50 60 70 80 90 বলেছি, দেখো চারটা 10 ব্যবহার করা যাবে না, তাহলে এইটা XC, এটা হচ্ছে 100 সি থেকে 100 থেকে 10 বাদ দাও হবে 90, তাহলে 100 মানে কি সি বিয়োগ এক্স, তাহলে সি বিয়োগ এক্স, তাহলে এই এক্সটা বাম দিকে আসবে XC, তাহলে এইটা হয়ে গেল। এরপর দেখো গ্রেটার দেন চিহ্ন লেস দেন চিহ্ন রয়েছে, 5 আর 4, এইটা হচ্ছে 4, IV মানে 4, কে বড় এইটা, তাহলে এই দিকে চিহ্ন, IV 10 14, এটা 14 এটা 14, তাহলে কী হবে সমান চিহ্ন হবে, দুটোই সমান, XIV এটা 10 এটা 9, তাহলে 10 9 19, এটা 10 আর 10 20, এটা 21, তাহলে এটা কোনটা, এটা বড়, এইটার দিকে হ্যাঁ। এইবার দেখে নাও এইটা হচ্ছে এল মানে কি 50, এই দেখে নাও এল মানে কত, এই দেখে নাও আমি লিখে দিয়েছি, বলেছি L 50, তাহলে বলেছি মনে রাখতে হবে LC 50, তাহলে এইবারে যদি হয় 50 50 60 70 আর 6, তাহলে 76, আর দেখো L 50 60 70 আর 4, এটা 74, 76 বড়, এই দিকে হ্যাঁ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% অঙ্ক সমস্ত শিখে যাও এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারেন্টি সহকারে 90 থেকে 100% নম্বর অবশ্যই পেয়ে যাও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।